ফিলিস্তিন জিন্দাবাদ, কাশ্মীর জিন্দাবাদ। আন্তর্জাতিক অঙ্গনের সব থেকে তাজা সংবাদ আমাদের হাতে এসেছে। প্রথমেই জানিয়ে দেব, ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানের হিন্দুরা। এইবার খেল খতম হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের। এরপর জানাবো, দখলদার ইহুদিবাদী ইসরায়েলের এক বড় শয়তানকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে মারল ইরান। এরপর জানাবো, সুপার পাওয়ার হয়েও ইয়েমেনিদের থামাতে পারছে না আমেরিকা। এদিকে টানা সপ্তম দিনেও কাশ্মীর সীমান্তে পাক ভারত গোলাগুলি। এবং সর্বশেষ জানিয়ে দেব, ভারতীয় হামলা নিয়ে নতুন তথ্য দিল পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আর ভিউয়ার্স, আজকে সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকারের মুসলিম বিদ্বেষী, মুসলিম বেছে বেছে নির্যাতন হত্যার প্রতিবাদে এবার ফুঁসে উঠেছে অন্যতম পরমাণু শক্তিধর পাকিস্তান। আর রক্ষা নাই হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারের। ইনশাআল্লাহ অচিরেই কাশ্মীর এবং ফিলিস্তিন স্বাধীন মুসলিম রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাবে। এতে আপনার মতামত কি, কমেন্টস করে লিখে জানান। ভারতের বিরুদ্ধে রাস্তায় নেমেছে পাকিস্তানের হিন্দুরা। ভারতের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বুধবার বেলুচিস্তানের কোয়েটায় বিক্ষোভ করেছে হিন্দু সম্প্রদায়ের সদস্যরা। সম্প্রতি কাশ্মীরে পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে ভারত। এই অভিযোগের বিরুদ্ধেই প্রতিবাদে নামে হিন্দু সম্প্রদায়। খবর দ্য ডনের। বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের পিপিপির সংখ্যালঘু সদস্য সঞ্জয় কুমারের নেতৃত্বে আয়োজিত এই বিক্ষোভে নারী পুরুষ উভয়ই অংশ নেন। তাদের হাতে ছিল মোদী বিরোধী এবং ভারত বিরোধী প্ল্যাকার্ড ও ব্যানার। বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক ঘুরে কোয়েটা প্রেস ক্লাবের সামনে জড়ো হন। সেখানে তারা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকারের বিরুদ্ধে স্লোগান দেন। একই সঙ্গে পেহেলগামে হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেন। সঞ্জয় কুমার বলেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একতাবদ্ধ। যদি ভারত আগ্রাসনের চেষ্টা করে, তবে পাকিস্তানের 1 কোটি হিন্দু সেনাবাহিনীর পাশে থাকবে। বক্তব্য রাখেন আরো অনেক নারী নেত্রীও। তারা ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তেও তীব্র সমালোচনা করেন এবং আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন বলে আখ্যা দেন। প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। ইসরায়েলি গুপ্তচরের ফাঁসি দিল ইরান। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতার অভিযোগে ইরানে এক ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়েছে। বুধবার সকালে মোহসেন লাঙ্গান্নেশিন নামে এই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়। ইরানের বিচার বিভাগের বার্তা সংস্থা মিজানের বরাত দিয়ে জানানো হয়েছে, 2020 সাল থেকে 2 বছর ধরে মোসাদের জন্য লজিস্টিক, প্রযুক্তিগত ও অভিযানিক সহায়তা দিয়েছে তিনি। 2022 সালের মে মাসে তেহরানে ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর এর কর্নেল সৈয়দ খোদাইকে হত্যার ঘটনায় লাঙ্গান্নেশিন সম্পৃক্ততার কথাও বলা হয়েছে। খোদাই বাড়ি ফেরার পথে 2 মোটরসাইকেল আরোহীর গুলিতে নিহত হন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী এই হত্যাকাণ্ডের দায় ইসরায়েল স্বীকার করে যুক্তরাষ্ট্রকে জানিয়েছে। সুপার পাওয়ার হয়েও ইয়েমেনিদের থামাতে পারছে না আমেরিকা। যুক্তরাষ্ট্র প্রায় প্রতিদিন বিমান হামলা চালাচ্ছে ইয়েমেনে। হুথি বিদ্রোহীরা পাল্টা ড্রোন ছুড়ছে মার্কিন রণতরীর দিকে। লোহিত সাগরের উত্তেজনা তুঙ্গে। ইয়েমেনিদের হামলায় যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক যুদ্ধ বিমান রণতরীর পিছু হটার খবর সামনে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, এই সংঘাতের আসল উদ্দেশ্য কি? কেন আমেরিকার মতো সুপার পাওয়ার থামাতে পারছে না এক বিদ্রোহী গোষ্ঠীকে? আর হুতিদের প্রতিরোধ কি কেবল ইয়েমেনের জন্য, নাকি এর পেছনে আছে বড় কোনো রাজনৈতিক বার্তা? হুতিদের সামরিক যুক্তি, যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতি, ইরানের ভূমিকা এবং এই সংঘাতের আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাবের বিশ্লেষণ থাকছে এই প্রতিবেদনে। ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারাবাহিক বিমান হামলা নতুন মাত্রা পেয়েছে। হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে পরিচালিত সর্বশেষ আক্রমণে প্রাণ হারিয়েছে অন্তত 68 জন। এই হামলা ঘটেছে সাদা প্রদেশে একটি অভিবাসী আটক কেন্দ্রে। এ খবর হুতিদের নিয়ন্ত্রিত মিডিয়া প্ল্যাটফর্ম আল মাসিরা নিশ্চিত করেছে। ঘটনার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ এটি সরাসরি একটি বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা করা হয়েছে। অভিযোগ উঠেছে, মার্কিন বাহিনী এখন আর কেবল হুথি সামরিক কাঠামোকে নয়, বরং বেসামরিক পরিকাঠামোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। যদিও যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি, তবে এটিকে অপারেশন রাফ রাইডার এর অংশ হিসেবে দেখা হচ্ছে। হুথি বিদ্রোহীরা দাবি করেছে, যুক্তরাষ্ট্রের বিমান হামলায় 217 জন বেসামরিক নাগরিক নিহত এবং 436 জন আহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। টানা সপ্তম দিনেও কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান গোলাগুলি। ভারতীয় সেনাবাহিনী বৃহস্পতিবারও দাবি করেছে, পাকিস্তানি বাহিনী টানা সপ্তম দিনের মতো জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে গুলি চালিয়েছে। সেই সাথে পাকিস্তানকে যোগ্য জবাব দেওয়ার দাবিও করেছে ভারত। যদিও এ বিষয়ে এখনো ইসলামাবাদ কোনো মন্তব্য করেনি। ভারতীয় সেনা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা ANI জানিয়েছে, 30 এপ্রিল থেকে 1 মে রাতে পাকিস্তানি সেনাবাহিনীর পোস্টগুলো জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল কুপওয়ারা, উরি এবং আখুনরের বিপরীতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বিনা উস্কানিতে ছোট অস্ত্র দিয়ে গুলিবর্ষণ শুরু করে।
ভারতীয় হামলা নিয়ে নতুন তথ্য দিল পাকিস্তান। সপ্তম দিনের মতো চলছে ভারতের সঙ্গে পাকিস্তানের উত্তেজনা। ভারত শীঘ্রই সামরিক অভিযান চালাতে পারে বলে জানিয়েছে পাকিস্তান। এ বিষয়ে ইসলামাবাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে। বুধবার এমন তথ্য জানানো হয়। কাশ্মীরে বন্দুক হামলার ঘটনায় পারমাণবিক শক্তিধর এই দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে চলছে। এ অবস্থায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের কাছে আর্জি জানিয়েছে ভারতকে যেন উস্কানিমূলক বক্তব্য প্রদান বন্ধ এবং দায়িত্বশীল আচরণ করতে চাপ প্রয়োগ করা হয়। বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও ভারত ও পাকিস্তানের উত্তেজনা নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে।